পিচ্চির নাচ দেখছেন? বাবারে বাবা! দেখেন কি সুন্দর ডান্স করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা একটা বিয়ের গায়ে হলুদের ফুটেজ, ঠিক আছে? আমাদের বাসার নিচে আমার ভাড়াটিয়া একজনের বিয়ে ছিল। তো ভিডিওটা লেট আপলোড করা হচ্ছে। বিয়েটা অনেক দিন আগেই ছিল। আমি আসলে ওইভাবে সময় পাইনি এডিট করার, যার জন্য এটা এত লেট হয়ে গেল। তো ছোট-মোটো একটা আয়োজন ছিল, খুবই ভালো। ওদের যেরকম সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী যথেষ্ট করার চেষ্টা করছে। তো আমি বাসার নিচে আসলাম, আইসা দেখলাম যে কিরকম আয়োজন, মানে একটু আম ভাড়াটিয়া যেহেতু আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমরা যদি নিচে গিয়ে না দেখি তাহলে তাদের মনে কষ্ট লাগতে পারে। তো আমাকে টেস্ট করার জন্য গরুর মাংস খেতে দিল। আহ, আমাদের যে বাবুর্চি, সে হচ্ছে আমাদের রিলেটিভ, আমাকে খুবই পছন্দ করে, আহ, মন থেকে ভালোবাসে। পাড়া প্রতিবেশী, আমিও তাদের অনেক ভালোবাসি, যার জন্য মানে আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি। তা আমাকে দিল টেস্ট করতে, খায় আমাকে জিজ্ঞেস করতেছে যে কেমন হয়েছে। পরে আসলেই আসলেই টেস্ট হয়েছিল। পরে বললাম যে ভালো হয়েছে। আমি যখন বলছি ভালো হয়েছে তখন সে আর কি বিশ্বাস করছে যে আসলে রান্নাটা ভালো হয়েছে। যাই হোক, আরও অনেক কিছু আয়োজন ছিল। আমি তো সব কিছু ক্যাপচার করতে পারিনি। আমি যখন নিচে নামছিলাম তখন যা যা রান্না করতেছিল ওগুলাই দেখাচ্ছি। তো আমাদের গাজীপুরে আসলে গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও, তারপর জর্দা বা সাথে ফিরনি, এগুলাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বিয়েতে। তো ওরা এগুলোই করার চেষ্টা করছিল। আর আমাদের বাসার নিচে ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আর কি ভালো করে প্যান্ডেল করে তারপর খাওয়ানোর মানে মেহমানদের খাওয়ানোর ব্যবস্থা করছিল। তো আমাদের যে বাবুর্চি, সে কিন্তু অনেক ফেমাস, খুবই, মানে আমাদের এখানে ধরেন 500 600 বা 1000 মানুষও যদি হয়, এরকম একটা ছোট মোটো অনুষ্ঠানের জন্য উনি খুব পারফেক্ট। আর ওনার হাতের রান্নাও মাশাল্লাহ ভালো। তা আমাদের যখন যে কোনো অনুষ্ঠান হোক, তাকে আমরা ডাকি। তো উনি আমাকে দেখাচ্ছে যে কিভাবে মুরগির রোস্ট রান্না করতেছে। আমি অনেক আগে থেকেই মুরগির রোস্ট খুব ভালো রান্না করতে পারি। আর হচ্ছে আমি অনেক মানুষের কাছ থেকে প্রশংসা পাইছি, সত্যি বললাম, মিথ্যা বলছি না কিন্তু। যাই হোক, উনি আমাকে দেখাচ্ছে যে উনি আসলে কিভাবে রান্না করে। আমারও দেখার ইচ্ছা ছিল যে অনেক যখন থাকে তখন অনেক বড় রান্নাটা আসলে কিভাবে হয়, বড় পাতিলের রান্না দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো উনি একে একে সব মশলা দিয়ে দিল। আমি আসলে একটু ভিন্ন ভাবে রোস্ট রান্না করি, আর ওনার রান্নাটা দেখলাম ভিন্ন। তারপরও শিক্ষার তো কোনো শেষ নেই, এই জন্য আমি দাঁড়াইছিলাম যে কিভাবে রান্না করে দেখি, যে ভবিষ্যতে যদি হঠাৎ করে কোনো বড় সড়ো রান্না আমাকে করতে হয় তখন যাতে আমার একটা ভালো আইডিয়া থাকে, যার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর আস্তে আস্তে সব, মানে কি কি দিচ্ছে, কতটুকু দিচ্ছে, এগুলো সব আমি দেখার চেষ্টা করতেছিলাম। এখানে প্রায় হচ্ছে কতজন, আমি যা শুনলাম 350 400 মানুষের রান্না আর কি। তো মুরগি রোস্ট রান্না করতেছে। তো উনি একে একে সব মশলা দিয়ে দিল। এখন ভালো করে এটা কষাবে। তারপর হচ্ছে ভাজা যে চিকেনগুলা, ওগুলা দিয়ে দিবে। তো এই যে এখন ঘি ঢালতেছে। আমার না রান্না বান্না দেখতে খুব ভালো লাগে, কারণ আমি নিজেও রান্না করতে অনেক পছন্দ করি। আর আমার রান্না খেয়ে যারা প্রশংসা করে তাদের প্রতি আমি অনেক খুশি হই। আর যদি আমার রান্না খেয়ে প্রশংসা কেউ না করে, আমার কিন্তু খুব মেজাজ গরম হয়, কারণ এত কষ্ট করে রান্না করার পর যদি খারাপও হয়, তারপরও ফর্মালিটির জন্য ভালো বলা উচিত, তাহলে আসলে আরো ভালো রান্না করার মন মানসিকতা কাজ করে। তো রান্না করতেছে উনি, আর হচ্ছে আমাকে টেস্ট করার জন্য দিচ্ছে। তো দুই টাইপের রান্না করা হয়েছে, একটা পাকিস্তানি মুরগি আর একটা ব্রয়লার। যেহেতু মানে ওনারা একটু গরিব মানুষ, ওনাদের সামর্থ্য অনুযায়ী করতে হবে, যার জন্য দুই ধরনের আর কি ভাবে রোস্ট করা হইলো। এটাই মানে
যাই হোক, যার যেরকম সামর্থ্য আসলে ওনার জায়গা থেকে উনি ওনার মেয়ের বিয়ের জন্য যে এত কিছু করলো, এটাই তো অনেক কিছু। আসলে অনেকের টাকা থাকে কিন্তু মন মানসিকতা থাকে না। কিন্তু আম, যারা এই অনুষ্ঠানটা করছে তাদের টাকা না থাকতে পারে কিন্তু মন মানসিকতা অনেক বড়। আমাকে এই যে টেস্ট করার জন্য দিল, আমি তো একটু পর পর এটা সেটা টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। আমি যখন বলি ভালো হয়েছে তখন উনি মানে খুশি হয়। আর ওনাকে খুশি করার জন্য না, আসলেই রান্নাটা ভালো ছিল। তো রান্নাটা প্রায় শেষের দিকে, এখন সে পরিবেশন করতেছে। উপরে মেবি মাওয়া দিচ্ছে বা গুঁড়ো দুধ এরকম হতে পারে, আর সস দিয়ে দিচ্ছে উপরে। বললাম না যে 2 টাইপের রোস্ট রান্না করছে, আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে, পোলাও রান্না করা হয়েছে, পায়েস রান্না করা হয়েছে, যেটাকে আমরা ফিরনি বলি, ওইটা রান্না করা হয়েছে। তো আমি একটা জিনিস ভাবলাম যে আমার খাবারটা দেখেন আবার আমার বাসায় পাঠানো হয়েছে। যেহেতু আমি পর্দা করি, আমি আসলে বাইরে বসে খাবো না, যার জন্য আমার আমার বাসার পরিবারের সবার জন্য এই খাবার উপরে পাঠানো হয়েছে। তো দেখেন কি ধরনের মন মানসিকতা, কতটুকু ভালো ওনারা। আহ, এই যে বর পক্ষ চলে আসছে, এই যে জামাই, এটা